আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইভিএম কাউন্টিং নিয়ে। সবার প্রথমে যখন আপনাদের টেবিলে ইভিএম অর্থাৎ সিইউ আসবে, সিইউ এর যে ক্যারিং কেস থাকবে, সেই ক্যারিং কেস থেকে প্রথমে অ্যাড্রেস ট্যাগটির যে পোলিং স্টেশন নেম এবং নাম্বার লেখা থাকবে সেটা আপনারা 17C থেকে মিলিয়ে নেবেন। এরপর অ্যাড্রেস ট্যাগটি কেটে ভিতরে সিইউটা বের করবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কোনো ক্ষেত্রে সেই অ্যাড্রেস ট্যাগটি মিসিং থাকে, এটার জন্য কোনো চিন্তা করার কিছু নেই, এটাকে ইগনোর করবেন, কারণ অনেক সময় ইভিএম ট্রান্সপোর্টের সময় সেই অ্যাড্রেস ট্যাগটা কিন্তু খুলে পড়ে যায়। এছাড়াও সিইউ এর মধ্যে আরো 3টে অ্যাড্রেস ট্যাগ লাগানো থাকবে, সেই অ্যাড্রেস ট্যাগ থেকে আপনারা কিন্তু পোলিং স্টেশন নেম এবং নাম্বার মিলিয়ে নিতে পারবেন। এরপর সিইউ এর মধ্যে অ্যাড্রেস ট্যাগ থেকে সিইউ এর নাম্বার এবং পোলিং স্টেশন নেম এবং নাম্বারটা 17C এর সাথে ট্যালি করে নেবেন। যদি মিলে যায় তারপর সিইউ এর সুইচ অন করবেন। অন করার পর দেখবেন ডেট টাইম দেখাবে, ডেট টাইমটা ভালো করে মিলিয়ে নেবেন যে কারেন্ট ডেট টাইম দেখাচ্ছে কিনা। যদি টাইমের কিছুটা হেরফের হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ইগনোর করবেন। এরপর ডিসপ্লেতে সিইউ এর সিরিয়াল নম্বর দেখাবে, সিরিয়াল নম্বরটা আরেকবার 17C এর সঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন। এরপর আপনারা টোটাল বাটনটা প্রেস করবেন। টোটাল বাটন প্রেস করলে যে টোটাল পোল ভোট সেটা দেখাবে, সেটা 17C-তে যে 6 নম্বর পয়েন্ট আছে টোটাল ভোট পোল্ড, তার সঙ্গে মিলিয়ে নেবেন। এরপর সিইউ এর সঙ্গে 17C টোটাল ভোট পোল্ড মিলে গেলে তারপর আপনারা যে রেজাল্ট সেকশনের পাশে যে অ্যাড্রেস ট্যাগটি থাকবে সেই অ্যাড্রেস ট্যাগটি সিলটি কেটে দেবেন। এরপর রেজাল্ট সেকশনে যে আউটার কভারটা থাকবে সেটা তুলবেন। তোলার পর দেখবেন স্পেশাল অ্যাড্রেস ট্যাগটা দেখতে পাবেন, সেই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটা কিন্তু ছেঁড়ার কোনো দরকার নেই। এরপর দেখবেন একটা গ্রিন পেপার সিল দেখতে পাবেন, সেই গ্রিন পেপার সিলটা ব্লেড দিয়ে উপরে অংশটুকু কেটে দেবেন, ভিতরে অংশটা কাটার কোনো প্রয়োজন নেই। এরপর পিঙ্ক পেপার সিলের যে সবুজ অংশটি থাকবে অর্থাৎ যার নিচে রেজাল্ট বাটনটি থাকবে সেটা আঙুল দিয়ে প্রেস করবেন। ওটা পুরো সিলটাকে তোলার কোনো প্রয়োজন নেই, ওইটা প্রেস করলেই দেখবেন রেজাল্ট বাটনটা প্রেস হবে। তারপর টোটাল কত ক্যান্ডিডেট বা টোটাল ভোট পোল কত হয়েছে সেটা আরেকবার দেখাবে, আরেকবার আপনারা ভালো করে ভোট পোল যেটা সেটা মিলিয়ে নেবেন। এরপর ক্যান্ডিডেট ওয়াইজ দেখবেন রেজাল্ট দেখাবে, অর্থাৎ ক্যান্ডিডেট 1 কত ভোট পেয়েছে, ক্যান্ডিডেট 2 কত ভোট পেয়েছে। এরকম যখন রেজাল্ট দেখাবে তখন আপনারা কাউন্টিং এজেন্টদের সেই ডেটাটা জোরে বলবেন এবং কাউন্টিং এজেন্টদের দিকে মুখ করে ওই সিইউটাকে রাখবেন যাতে তারা স্পষ্টভাবে দেখতে পায় যে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস জানিয়ে রাখি, যদি দেখেন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি লো দেখাচ্ছে এবং তার জন্য হয়তো অন হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট হল ইনচার্জ বা এআরও সাহেবকে জানাবেন এবং তিনি ইসিআইএল এর যিনি ইঞ্জিনিয়ার থাকবেন তাকে ডেকে সেই সিইউ এর ব্যাটারি রিপ্লেস করবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাটারি রিপ্লেস করবেন না। এরপরেও যদি সিইউ অন না হয় তাহলে আপনারা ওইটাকে ক্যারিং কেসে ভরে সাইডে রেখে ওটা সংশ্লিষ্ট যিনি আরো থাকবেন তার কাছে পাঠিয়ে দেবেন, তিনি ডিসিশন নেবেন কি হবে। এক্ষেত্রে মেনলি যেটা হয়, ওই পুলিশ স্টেশনের যে ভিভিপ্যাট থাকে সেই ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং এর পরে ওটা কাউন্ট করা হবে। এরপরেও যদি আপনারা দেখেন যে রেজাল্ট বাটন প্রেস করার পর ডিসপ্লেতে ইনভ্যালিড দেখাচ্ছে তখন বুঝবেন পোল ক্লোজ হয়নি। সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট হল ইনচার্জ বা এআরও বা আরো যিনি থাকবেন তাকে জানাবেন এবং তিনি ডিসিশন নেবেন। তিনি মেনলি এখানে ডিসিশন নেন, যদি টোটাল ভোটের সঙ্গে 17C ভোট যদি মিলে যায় তাহলে তিনি আপনাকে পোল ক্লোজ করতে বলবেন। সেক্ষেত্রে আপনারা এজেন্টদের অর্থাৎ কাউন্টিং এজেন্ট যারা থাকবে তাদেরকে জানিয়ে আপনারা সেই পোলটা তাদের সামনে ক্লোজ করবেন, তারপর রেজাল্ট প্রেস করবেন। তখন আপনারা দেখতে পাবেন যে আগের ক্ষেত্রে যেমন সিকোয়েন্সিয়াল রেজাল্ট দেখিয়েছিল সেরকম রেজাল্ট কিন্তু এরপর দেখাবে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, যদি কোনো ক্ষেত্রে অর্থাৎ অন্যমনস্ক হওয়ার কারণে যদি আপনারা বা কোনো কাউন্টিং এজেন্ট যদি রেজাল্ট দেখতে মিস করে যান, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে এন্ড দেখানো পর্যন্ত ওয়েট করবেন। যখন এন্ড দেখাবে তারপরে পুনরায় আপনারা আবার রেজাল্ট বাটনে প্রেস করে একইভাবে আপনারা কিন্তু আবার রেজাল্টটা দেখতে পাবেন। আপনারা যখন ক্যান্ডিডেট ওয়াইজ রেজাল্ট পেয়ে যাবেন তখন আপনারা সেটা 17C এর পার্ট 2-তে নোট করবেন এবং তখন দেখতে পাবেন সেখানে আগে থেকে ক্যান্ডিডেটের নাম এবং সিরিয়াল নাম্বার লেখা থাকবে। আপনারা সেখানে কত ভোট ডিসপ্লে হয়েছে কন্ট্রোল ইউনিটে সেই সংখ্যাটা লিখবেন। এরপর যদি ওই ক্যান্ডিডেটের এগেনস্টে যদি কোনো টেস্ট ভোট থাকে যেটা আপনারা ওই 17C এর পার্ট 1 থেকে জানতে পারবেন, সেই টেস্ট ভোট থাকলে সেই সংখ্যাটা ওখানে উল্লেখ করবেন। এরপর ওই টোটাল ভোট যেটা আপনারা কন্ট্রোল ইউনিটে দেখতে পেলেন, আর যদি কোনো টেস্ট ভোট থেকে থাকে, সচরাচর যেটা থাকে না, তাহলে ওই কন্ট্রোল ইউনিটে ভোটের থেকে টেস্ট ভোটের সংখ্যাটা বাদ দেবেন। বাদ দিয়ে নাম্বার অফ ভ্যালিড ভোট যেটা আছে ওই কলামে তখন ওই বাদ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা লিখতে হবে। অর্থাৎ কন্ট্রোল ইউনিটে যত ভোট দেখাবে মাইনাস টেস্ট ভোট, এইটা ইকুয়াল টু কি হবে, নাম্বার অফ ভ্যালিড ভোট। এরপর সমস্ত ক্যান্ডিডেটের ভোট আপনারা টোটাল করবেন। টোটাল ভোট যদি 17C এর যে 6 নম্বর পয়েন্ট থাকবে অর্থাৎ 17C-তে যে টোটাল ভোট লেখা থাকবে সেটার সঙ্গে যদি ট্যালি হয়ে যায় অর্থাৎ মিলে যায়, তাহলে আপনারা এই জায়গাটা লিখবেন ইয়েস ট্যালিড। এরপর প্লেস লিখবেন যেখানে আমাদের কাউন্টিং হচ্ছে, ডেট লিখবেন এবং এখানে যিনি কাউন্টিং সুপারভাইজার থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি সব ক্ষেত্রেই কিন্তু আপনারা ফুল সিগনেচার করবেন। এরপর দেখুন এখানে যে ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট বা কাউন্টিং এজেন্ট যারা থাকবে, মেনলি কাউন্টিং এজেন্ট, তাদের এখানে নাম লেখাবেন 1 2 3 4 করে সিকোয়েন্সে নাম লিখে তারা এখানে সিগনেচার করবে। এরপর দেখুন এই যেখানে কাউন্টিং সুপারভাইজারের সিগনেচার আর এই ক্যান্ডিডেটের যেখানে নাম লিখবেন, এই যে ফাঁকা জায়গাটা থাকবে, আমি যেখানে গোল মার্ক করলাম, এই ফাঁকা জায়গাতে আপনারা এই কথাটা লিখবেন, উই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট সিইউ নাম্বারস
ড্যাশ, এখানে আপনারা সিইউ নাম্বারটা লিখবেন, ইজ আর দ্য সেম হুইচ ইউজড ইন দ্য পুলিশ স্টেশন নাম্বার, অর্থাৎ আপনি যে পুলিশ স্টেশনের জন্য এই সিইউটা কাউন্টিং করছেন সেই পুলিশ স্টেশনের নাম্বারটা এখানে লিখবেন, এবং যে সিইউটি আপনি কাউন্টিং করছেন সেই সিইউটি এখানে লিখবেন। লেখার পরে এই পুরো লেখাটা আপনারা এই ফাঁকা অংশটায় লিখবেন, অর্থাৎ ওই পুলিশ স্টেশনে যে সিইউটি ইউজ হয়েছিল এবং যে সিইউটি কাউন্টিং হলো সেই দুটো একই সিইউ, এটাই যারা কাউন্টিং এজেন্ট থাকবে তারা এটাই সার্টিফাইড করছে, তার জন্য আমাদের ওই লেখাটা ওই জায়গাটায় লিখতে হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন 17C পার্ট 2 বানাবেন অতি অবশ্যই ডুপ্লিকেট কপি বানাবেন এবং এক কপি সংশ্লিষ্ট আরও সাহেব ম্যাডামদের দিয়ে দেবেন এবং এক কপি ফটোকপি করার জন্য পাঠিয়ে দেবেন। ফটোকপি হয়ে আসার পরে সংশ্লিষ্ট যারা কাউন্টিং এজেন্ট আপনার টেবিলের সামনে যারা থাকবে তাদের প্রত্যেককে এক কপি করে এটা দেবেন এবং আপনাদের কাছে টেবিলে এক কপি করে প্রিজার্ভ রাখবেন রাউন্ড ওয়াইজ। এরপর যখন কাউন্টিং শেষ হয়ে যাবে তখন সেটা আপনাদের সংশ্লিষ্ট যিনি হল ইনচার্জ বা যিনি থাকবেন তাকে সেইটা হ্যান্ড ওভার করবেন। এরপর ওই রাউন্ডের সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর সিইউটি অফ করবেন এবং অফ করে ক্যারিং কেসে ভরবেন এবং সঙ্গে ওই অ্যাড্রেস ট্যাগ এবং যেটা গ্রিন পেপার সিল যেটা ছেঁড়া অবস্থায় ছিল সেটাকে ক্যারিং কেসের মধ্যে ঢুকিয়ে তারপর সেটা সিলিং এর জন্য পাঠিয়ে দেবেন এবং পরবর্তী রাউন্ডের মেশিনের জন্য আপনারা এরপর ওয়েট করবেন।